আজকে এই ভিডিওতে আমি এ ধরনের সিপিইউ কুলিং ফ্যান দিয়ে একটি রিচার্জেবল ফ্যান বানিয়ে দেখাবো, যেটার বাতাস আপনারা বিশ্বাসও করতে পারবেন না যে এত ভালো হবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো আমাদের একটি কুলিং ফ্যান লাগবে। আপনারা এ ধরনের কুলিং ফ্যান ইলেকট্রনিক মার্কেটে পেয়ে যাবেন। তো আপনাদের এলাকায় যদি কম্পিউটার রিপেয়ারিং শপ থাকে তাহলে সেখান থেকেও আপনারা এই ধরনের কুলিং ফ্যান সংগ্রহ করতে পারেন। তো এই ধরনের কুলিং ফ্যান সাধারণত 12 ভোল্টের হয়ে থাকে। এই ফ্যানগুলো ব্রাশলেস হওয়ায় এটি সাধারণ মোটরের তুলনায় নষ্ট তেমন হয় না এবং আওয়াজও কম করে। আর বাতাস তো আপনারা ভিডিও শেষে দেখতেই পাবেন। এরপর আমরা দুটি লিথিয়াম আয়ন ব্যাটারি নেব। আমি এখানে দুটি 18650 লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করছি। তো ব্যাটারিগুলো 4.2 ভোল্টের হয়ে থাকে, কিন্তু আমাদের ফ্যানটি 12 ভোল্টের। তো আমরা 4.2 ভোল্ট ব্যাটারি থেকে এই 12 ভোল্টের ফ্যানটি চালানোর জন্য একটি বুস্টার মডেল নেব। এই ধরনের বুস্টার মডেল আপনারা ইলেকট্রনিক মার্কেট থেকে পেয়ে যাবেন। তো ব্যাটারি চার্জ দেওয়ার জন্য একটি TP4056 চার্জিং মডেল ব্যবহার করব। তো আমাদের ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে তা দেখার জন্য একটি ভোল্টমিটার ব্যবহার করব এবং অন অফ করার জন্য একটি অন অফ সুইচ ব্যবহার করব। তো আমরা দুটি ব্যাটারিকে এখন প্যারালাল করে কানেকশন করে নেব। দুটি ব্যাটারি পজিটিভ এবং দুটি ব্যাটারি নেগেটিভ আমরা একত্র করে সোল্ডারিং করে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। এবং আপনারা কোন এলাকা বা কোন জেলা থেকে দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এখন আমরা ব্যাটারিতে দুটি তার সোল্ডারিং করে নেব। তো আমরা লাল তার পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব এবং কালো তার আমরা নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। এখন আমরা চার্জিং মডিউলটিও সোল্ডারিং করে নেব। তো চার্জিং মডিউলে B প্লাসে আমরা পজিটিভ তারটি সোল্ডারিং করে দেব এবং B মাইনাসে নেগেটিভ তারটি সোল্ডারিং করে দেব। তো আমাদের চার্জিং মডিউল সোল্ডারিং শেষ। এখন আমরা বুস্টার মডিউলে ইনপুটের সাথে তার সোল্ডারিং করে নেব। আমরা ভোল্টেজ বুস্টার মডিউলের ইনপুটে 3.7 ভোল্ট দিয়ে আমরা আউটপুট 24 ভোল্ট সেট করে নেব। তো লোড অবস্থায় আমাদের ভোল্টেজ বুস্টার মডিউল থেকে আমরা 13-14 ভোল্ট পাচ্ছিলাম। তো এখন আমরা ভোল্টেজ বুস্টার মডিউলের আউটপুটের সাথে আমরা ফ্যানটির তার সোল্ডারিং করে নেব। এখন আমরা ভোল্ট মিটারটি ভোল্টেজ বুস্টার মডিউলের ইনপুটের সাথে সোল্ডারিং করে নেব। তো আমাদের বুস্টার মডিউলের নেগেটিভ তারটি আমরা চার্জিং মডিউলের আউটপুটের নেগেটিভের প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব এবং পজিটিভ প্রান্তের সাথে একটি তার সোল্ডারিং করে নেব এবং দুই তারের মাঝখানে আমরা একটি সুইচ সোল্ডারিং করে নেব। তো কারো কোথাও বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমাদের সব কানেকশন ঠিক থাকলে আমাদের সুইচ অন করা মাত্র আমাদের ভোল্ট মিটারে ভোল্টেজ শো করবে এবং ফ্যানটিও ঘুরে উঠবে। তো এখন আমরা একটি বক্স বানাবো যার উপর আমরা এই ফ্যানটি এবং বক্সের ভেতরে আমরা ব্যাটারি এবং মডিউলগুলো রাখতে পারি। তো আমি পিভিসি পাইপ দিয়ে এ ধরনের একটি বক্স বানিয়ে নিয়েছি, যা আপনারা ইন্ট্রো এবং থাম্বনেলে দেখেছেন। তো আমি এই বক্সের ভিতরে এই মডিউলগুলো ভালোভাবে আটকে নেব। তো বক্সের উপরে আমাদের ফ্যানটি এভাবে থাকবে। তো বুঝতে পারছেন আমি কী রকম ফ্যানটি রাখতে চাচ্ছি এবং বক্সের ওপরে আমি এখানে ভোল্ট মিটারের জন্য ছিদ্র এবং সুইচের জন্য ছিদ্র করেছি এবং এখান থেকে আমরা তার পার করে নেব এবং বক্সের ভেতরে আমাদের ব্যাটারি মডিউল এবং বক্সের সাইডে আমাদের যে চার্জিং মডিউল রয়েছে তার জন্য আমি একটি টাইপ সি আকৃতি করে একটি ছিদ্র করে নিয়েছি। তো এখন আমাদের সকল কম্পোনেন্ট আমরা এই বক্সের ভিতর ভালোভাবে আঠা দিয়ে আটকে নেব। তো আমি সেগুলো করে নিচ্ছি। তো আমাদের সকল কানেকশন শেষ এবং আমি সব কিছুই ভালোভাবে গ্লুগান আঠার সাহায্যে আটকে নিয়েছি। এখন যদি আমরা সুইচটি অন করি তাহলে দেখতে পাবেন ভোল্ট মিটারে ভোল্টেজ শো করছে। তো দেখতেই পাচ্ছেন ভোল্ট মিটারে 4.16 ভোল্ট দেখাচ্ছে। তো এখানে আমরা ফ্যানটি লাগাবো। তো আমি ফ্যানটি আগেই খুলে রেখেছিলাম। তো এখন আমরা বক্সটিকে ভালোভাবে চারপাশে সুপারগুলো আঠার সাহায্যে আটকে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। তো আমার আঠা দিয়ে লাগানো শেষ। এখন আমরা ফ্যানটি কানেকশন করে নেব। ফ্যানটি কানেকশন করার পর আমরা বক্সের ওপর ভালোভাবে গ্লুগানে আঠার সাহায্যে ফ্যানটিকে আটকে নেব। তো আমরা একবার পরীক্ষা করে নেব। তো দেখতে পাচ্ছেন ফ্যানটি ঘুরছে। এখন আমরা বাড়তি তারগুলো আমরা এই ছিদ্র দিয়ে ভেতরে দিয়ে দেব।
তো এখন আমরা ফ্যানটিকে গ্লুগান আঠার সাহায্যে এর উপর ভালোভাবে আটকে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের সিপিইউ কুলিং ফ্যান দিয়ে একটি রিচার্জেবল ফ্যান। তো ফ্যানটি দেখতেই পারছেন, দেখতে কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এর পাশে আমি টাইপ সি পোর্ট রেখেছি, যেখানে আপনারা যে কোনো টাইপ সি চার্জার দিয়ে এটিকে চার্জ করতে পারবেন, এবং সামনে সুইচ এবং ভোল্টমিটারটি রেখেছি। তো যদি আমরা সুইচটি অন করি তাহলে দেখতে পাবেন ফ্যানটি ঘুরছে এবং ভোল্টমিটারে আমাদের ভোল্টেজ শো করছে। তো চলুন আপনাদেরকে এটির বাতাস পরীক্ষা করে দেখা যাক। তো আমি বাতাসের জন্য কিছু কাগজের টুকরো ভালোভাবে কেটে এর উপর আমরা টেপ দিয়ে লাগিয়ে নেব। তো দেখতেই পারছেন কাগজের টুকরো কেমনভাবে উঠছে। তো আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারবেন না। তো আমি কাগজের টুকরোগুলো হাত দিয়ে নিচে নামানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই নিচে নামছে না। তো বুঝতেই পারছেন তো আমাদের এই ফ্যানটি কীরকম বাতাস দিচ্ছে। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।